গুলটে মামা। দূর দূর দূর, তোদের এই গলতপুর একটা জায়গা হলো? নিজের পাড়া সম্পর্কে এমন বলছো গুলটে মামা? হোয়াট? বলবো না, 100 বার বলবো। কিন্তু কেন বলছো সেটা তো বলো। এই গলতপুরে থেকে থেকে আমার পা দুটো একেবারে জন্ডিস হয়ে গেল। বুঝেছি বুঝেছি। গুলটে মামা, তুমি কোথায় ঘুরতে যেতে চাইছো বলো তো? বিদেশে না হোক অন্তত কোনো গ্রামে নিয়ে চল, হাওয়াটা বদল করি, নয়তো আমার পায়ের জন্ডিস মাথায় উঠবে বলে দিচ্ছি। ভেন্ডিটাকে আসতে দাও, তারপর দেখছি। দেখেছিস, কথায় কথায় ধরতেই পারিনি যে ভেন্ডিটা আজকে আড্ডায় আসতে এত লেটিং করছে। ওই তো 600 বছর আয়ু ভেন্ডি। আ গায়া দারুণ একটা খবর নিয়ে আমি আ গায়া। কি খবর ভেন্ডি? তা গলতপুরের নাম ডোবানো বলদ ভেন্ডি কি খবর নিয়ে আয়া? বলকে ফেলো, নয়তো ऐसा গাটটা ঝাড়েগা না, টানা 5 দিন মাথা মে আলু থাকেগা। বলছি বাবার এক মক্কেল মধু জেঠু থাকে ঢেঁড়সখালি গ্রামে, বেশ বড় লোক। আমাদের ওখানে যেতে নেমন্তন্ন করেছে। বাবার কোর্টে কেস আছে, যাবে না, তাই মাও যাবে না। বাবা বললো তোরা গিয়ে ঘুরে আয়। এটাই। এখানে তোরা মানে কাহারা? মানে আমরা। দারুণ হবে। ঠিক আছে, ভেবেছিলাম প্লেনে চেপে ক্যাটলাকিয়ান দ্বীপে যাব, সমুদ্রের পাড়ে বসে কচি কচি ডাবের জল খাবো, তার বদলে ঢেঁড়স পল্লি। তাই সই, মজা তো হবে। আচ্ছা, ওখানে কি কচি ঢেঁড়স পাওয়া যায়? না বাবা বললো ওখানে প্রচুর বনমুরগি পাওয়া যায়। ঠিক আছে, এত করে তোরা যখন ধরলে তখন আমি ঢেঁড়স পল্লি যাবো। বন মুরগির রোস্ট খেয়েই না হয় কোনো রকমে চালিয়ে দেবো। তাহলে আমরা কবে যাচ্ছি গুলটে মামা? শুভস্য শীঘ্রমস্য, কাল ভোরবেলাতেই বেরিয়ে পড়ি। কিসে যায় ওই ঢেঁড়স পল্লি? ট্রেনে না প্লেনে? দূর, এই জন্য তোদের এখানে ট্রেনগুলোতে আমি উঠতে চাই না, একটু আস্তে আস্তে চলছে। এসব তুমি কি বলছো গুলটে মামা? ট্রেনটা তো বেশ জোরেই ছুটছে। এই স্পিডে ট্রেন চলবে জানলে আমি দৌড়েই ট্রেনটার আগে ঢেঁড়সখালি গ্রামে পৌঁছে যেতাম। ভয়ঙ্কর বম! তুমি বাবা কোন দেশের ট্রেনে চেপেছো? মানে মেশমশাই, আমি তো অনেক দেশের ট্রেনেই চেপেছি। এই ধরুন মিশিপটে মিয়া, টুনুলুলু, লোল্যান্ড, কত বলবো। লোল্যান্ডের ট্রেনের এত স্পিড যে আপনাকে ঝাঁপ দিয়ে ট্রেনে উঠতে হবে, আবার ঝাঁপ দিয়ে নামতে হবে। দাঁড়িয়ে থাকলেও ট্রেনগুলো তো যা স্পিড থাকে না, ঝাঁপ আপনাকে মারতেই হবে। তা বাবা তুমি কাজকর্ম কি করো? কি কাজকর্ম? ইয়ে মানে দেশে দেশে বিদেশে বিদেশে ঘুরে বেড়াই আর ট্রেন চড়ি। ভারী অদ্ভুত নেশা তো, বম ভয়ঙ্কর। নেশা কি বলছেন মেশমশাই? পেশা বলুন, পেশা। একবার তো টাঙ্গানিয়ান দ্বীপের একটা উড়ন্ত ট্রেনে 4টে ঘুমন্ত ডাকাত ধরেছিল। ডাকাতগুলোর সে কি কান্না, ওরে বাবা। বম ভয়ঙ্কর। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কেন বললেন মেশমশাই? বলছি ঢেঁড়সপল্লির এই লাইনের ট্রেনে মাঝে মাঝে ডাকাতি হয় কি না? এসব কি বলছেন মেশমশাই? ভেন্ডি, তুই আগে বলিসনি কেন? আমি জানতাম না তো। আগে জানলে কি করতে ভাইয়া? ট্রেন কোম্পানির থেকে টিকিট কাটার সময় ডাকাত ধরার পারমিশনিংটা অন্তত নিয়ে নিতাম। ও তাই বুঝি? তাই দেশে ডাকাত ধরতে কোনো পারমিশন লাগে না ভাইয়া। বম ভয়ঙ্কর। তার রাত তো অনেক হলো, তোমরা নিশ্চয়ই ভোজন করে এই ট্রেনে উঠেছো। নাও এবার ঘুমিয়ে পড়ো, ভোরবেলা ট্রেন ঢেঁড়সপল্লি পৌঁছাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও ঘুমাবো। চল রে পাঁচু, ডাকাত আসার আগে ঘুমিয়ে পড়, নয়তো খামোকা ডাকাতগুলো ধরা পড়ে যাবে। যার কাছে যা কিছু আছে সব দিয়ে দে, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। সত্যি সত্যি ডাকাত এসে গেছে রে। গুলটে মামা গো, বাঁচাও! বম ভয়ঙ্কর। এই যে ছোকরা, ডাকাত পড়েছে ট্রেনে। এদিকে
যে ছোকরা, দেশি ডাকাত এসেছে। ডাকাত আসলে চাদর মুড়ি দিয়ে ঘুমোতে হয়। তাই বুঝি? চোদ্দ সাপ। Hands up! শুয়ে শুয়ে হাত তুলবো? যা আছে দিয়ে দে, নয়তো এক্ষুনি। সব ওনার কাছে আছে। আমার কাছে 8 টাকা আছে, আসার সময় মা দিয়েছিল। এই, এই, ওঠ, ওঠ, ওঠ! আরে গুলি কর। কি হচ্ছে কি? এই না, এই তো আমি জেগেছি ভাই তো। তোমরা কি নিতে এসেছো? কিছু নিতে এসেছো বুঝি? হ্যাঁ, মাফ করো ভাই, মাফ করো, ওদিকে যাও। আমার কাছে তো কিছু নেই, টোটাল ফাঁকা। লোকাল ট্রেনে ভিক্ষি করি, ভুল করে এই ট্রেনে উঠে পড়েছি। কিচ্ছু হবে না এটার কাছে। এই প্যান্টটা খোল। এই না, খবরদার! কি হচ্ছে কি? এই জামা প্যান্ট খুলবি নাকি? আমার বন্দুক কেন? না, ঠিক আছে, খুলছি। ওরে বাবা, বম ভয়ঙ্কর! উনি জেগে আছেন। তুই খোল! ওরে বাবা, যা চলে আয়, এবার নামতে হবে। কি ছিচকে ডাকাত রে ভাইটু? বম ভয়ঙ্কর! আপনি কিসের ভয়ঙ্কর? ডাকাত এসে আমার জামা প্যান্ট খুলে নিয়ে চলে গেল। তুমি কিসের ডাকাত ধরিয়ে হনু? ডাকাত এসে জামা কাপড় খুলে নিয়ে চলে গেল। সাবধান, আমাকে এখনো বলবেন না। বললাম তো আমি ঘুমন্ত ডাকাত ধরি। ঠিক আছে। ধারাসপল্লিতে ট্রেন ঢুকছে গুলটে মামা, এবার আমাদের নামতে হবে। হ্যাঁ, চল তো দেখি ডাকাতগুলো আছে কিনা। একবার যদি হাতের সামনে পাই না। বম ভয়ঙ্কর! তুমি এই অবস্থায় আমার সানগ্লাসটা পরলে কেন গো? ওরে গলদপুরের ক্যালটা বুলাস বলদ পাঁচু, মেকআপ করেছি রে, মেকআপ। তোমার বাবা চণ্ডী বাবু তো আমাকে ফোন করে দিয়েছিল, খুব আনন্দ পেয়েছি আমি। যাক, বলেছিলাম না মেসমশাই আনন্দ পাবে, দেখলি? তা ভেন্ডি, ওরা বুঝি তোমার বন্ধু? হ্যাঁ কাকু। তা বাবা, তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন? ট্রেনে ডাকাত সব। টোটাল বিদেশি ড্রেস কাকু। আই গুলটে কামিং ডাইরেক্ট বিদেশ থেকে ঝারমুডা। ঝারমুডার লোকজনরা সবাই বারমুডা পরে তো, তাই আমারও অভ্যেস হয়ে গেছে। ভেরি হট কাকু। এখানে তো নয়। তুমি বাবা পারলে প্যান্ট জামা পরে নিও, ঘরে তোমার কাকিমা আছে। না চিন্তা কাকু, ঘরে ঢুকেই টুক করে পরে ফেলবো। এসো এসো, জল খাবার তৈরি হয়ে গেছে এতক্ষণে। ও, তাই নাকি? চল তোরা, কাকিমা কষ্ট করে জল খাবার তৈরি করে ফেলেছে। তা বাবা, তুমি বিদেশে থাকো কেন? নেশা, মেসমশাই, নেশা। বটে, তা তোমার পেশা কি? পেশা মানে কাকু, না মানে মেসমশাই, সে তো অনেক পেশাই আছে আমার। তবে সব থেকে বড় মানে হলো গিয়ে ডাকাত ধরা। হ্যাঁ, ডাকাত ধরা? ও, পুলিশে চাকরি করো বুঝি? না মানে ঠিক পুলিশে নয়, তবে আমি খুব ভালো বন্দুক চালাতে পারি তো। একটা মাকান মরুভূমিতে বন্দুক চালিয়ে একসঙ্গে 50টা বালিদস্যুকে পাকড়াও করেছিলাম। বেটাগুলো টেকলা মাকানের নবাব টেকলুর সিং এর 10খানা কচি উট ডাকাতি করে পালাচ্ছিল। এত বড় বালিদস্যু। বালিদস্যু? জলদস্যু শুনেছি বাবা, বালিদস্যু তো শুনিনি। সে অনেক রকমের দস্যু আছে মেসমশাই। জলেতে জলদস্যু, বালিতে বালিদস্যু, মাটিতে মাটিদস্যু। এখানে তো ট্রেনে ছিচকে ট্রেন দস্যুরা ওই লোকজনের জামা প্যান্ট খুলে নিচ্ছে। আমার এগুলো তো ইয়ে না মানে মেসমশাই, শুনেছি নাকি এইখানে বন মুরগি খুব সস্তা।
সস্তা মানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। যাও না, বন্দুক তো চালাতে পারো। আমার শিকার করবার দোনলা বন্দুকটা দিচ্ছি, বন মুরগি শিকার করে আনো, কাকিমা বেশ কষিয়ে রেঁধে দেবে। শিকার করা তো আমার পেশা টাইপের নেশা মেশে মজাই। দিন 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 আপনার দোনলাটা দিন। ও গুলটে মামা, মধু কাকু তো বললো জঙ্গলে বন মুরগি থাকে। আমরা এই মাঠে ঘাটে রাস্তায় খুঁজছি কেন? জঙ্গল থেকে গ্রামের ভিতর ঢুকে পড়বার অভ্যেস আছে বন মুরগিদের, বুঝেছিস? কিছুই তো জানিস না, চারপাশটা ভালো করে লক্ষ্য রাখ। জঙ্গলে ঢুকতে ভয় খাচ্ছে গুলটে মামা। ভেন্ডি, তোর আন্ডারে ঘুরতে এসেছি বলে এরকম ইনসাল্টিং টক আমি সহ্য করবো না বলে দিলাম। জীবনে কটা বন মুরগি দেখেছিস তুই? তুমি দেখেছো গুলটে মামা? ওই তো কোথায় পেয়েছি। ওদিকে তো চায়ের দোকান। এই খোল খোল খোল, লজ্জা করে না? আমার জামা প্যান্ট পরে বসে বসে এখানে চা খাচ্ছে। কি হচ্ছে এটা? ডাইরেক্ট ডাকাতগুলোর সঙ্গে যোগ আছে। প্যান্ট খোল তুই। উনি প্রাইমারি স্কুলের বাংলা স্যার, প্যান্টুলুন খুলবে কেন? এই ছাড়ো গুলটে মামা, ছাড়ো। না দেখ, পুরো আমার জামা প্যান্টের রঙের সঙ্গে মিলে যাচ্ছে। ছাড়ুন তো মশাই, যত সব মাথা খারাপের দল। তোমার মতোই তো জামা প্যান্টের রং। তা বলে কি এটা উনার? এই জামা প্যান্ট আমার শ্বশুর মশাই দিয়েছে আমাকে। তাহলে আপনার শ্বশুর ডাকাত? কি এত বড় সাহস? হরিপদদা, এই গ্রামে তো দেখিনি এগুলোকে। দড়ি দিয়ে বাঁধ এগুলোকে। গুলটে মামা পালাও। এটা তাহলে আমার জামা প্যান্ট নয়। চলি, হ্যাঁ। ওনার শ্বশুর মশাই খুব ভালো শ্বশুর। চলি, হ্যাঁ, চললাম, টাটা। যত সব কি সব পাগলামি করছো বলো তো গুলটে মামা? একই রঙের কি দুটো জামা প্যান্ট হতে নেই? দুটো কেন, অনেক হয়। না, আমার জামা প্যান্ট এক পিসি হয়, এক এবং এক পিসিয়াম। আমার বিশ্বাস ডাকাতগুলো এই গ্রামেই আছে। দেখলি না, ট্রেন থেকে নেমে গেল আগের স্টেশনে। তা বলে এই গ্রামেই আসবে? হ্যাঁ, বেশি বুঝিস না পাচু। এই গ্রামে কারুর কাছেই আমার জামা প্যান্ট দুটো বেঁচেছে, নয়তো ওরা নিজেরাই পরে ঘুরে বেড়াচ্ছে। প্রমাণ কি? আমার জামার বগল ছেঁড়া। ওই দেখো গুলটে মামা, আমার জামা। এই বগলটা তুলুন দেখি। কে? বগল তুলুন, ছেঁড়া কিনা দেখবো। দেখুন। কি দুর্গন্ধ বাবা। না বেঁচে গেলেন, চলে যান। বগল ছেঁড়া জামা পেলেই আমাকে বলবেন। যত সব। বগল ছেঁড়াটা সেলাই করে পরেনি তো? রাইট, তুই ঠিক বলেছিস। ভেন্ডি, ও গুলটে মামা। পাঁচু ধর। ছেড়ে দে পাচু, ওর বগলটা চেক করতে দে। আরে ওটা ছেড়ে না, ঠিক ছিল, আমি দেখেছি। আইস, আগে বলবি তো। যাচ্ছি, ঠিক আছে, চল। বন মুরগির ঝোল বোধহয় আজ আর কপালে জুটবে না। কি করে বুঝবো ঢেঁড়স বলদ ঘতন যে এই গ্রামে আমার মতন জামা কাপড় পরে লোকজন ঘুরে বেড়ায়? জঙ্গলের দিকটায় চলো গুলটে মামা। ওই দেখ মুরগি। উঠান মুরগি, চল ওটাকেই ধরি। না গুলটে মামা। যা এই মুরগিটা পালিয়েছে। ওই দেখো গুলটে মামা, বগলটা দেখ। প্যান্টের পকেটটা চেক করো, ফুটো কিনা দেখো। এই কে রে তোরা? দিন দুপুরে চুরি? এই না, আমরা মধু জেঠুর বাড়িতে ঘুরতে এসেছি। আমার এখানে কি করছিস? এই জামাটা কি সুন্দর। কার জামা এটা? প্যান্টটাও কি ফিটিংস টাইপ। মানে আমার ছেলের, স্টেশনের হাট থেকে কিনে এনেছে, ধুয়ে দিয়েছি। পাঁচুরে, স্টেশনের হাট, বগলটা কি ছেঁড়া ছিল? গেলি এখান থেকে নাকি লাঠিটা বার করবো? না, যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো। ওরে ওটা আমার জামা প্যান্টটাই রে। ধর বন মুরগি তো জুটলই না। এবার যে কি মুখ নিয়ে মধু জেঠুর সামনে দাঁড়াবো? কাকিমা মাংস রান্নার সব মশলা টসলা এতক্ষণে বেটে বুটে রেডি করে রেখেছে। কেন নিজের মুখ নিয়েই দাঁড়াবি? বন মুরগি তো পেলাম না। পেয়েছি। কোথায়? ওই দেখ। চল এবার হারাধন মুরগির দোকান।
হয়ে গেল। বন মুরগির ঠ্যাং তো এত মোটা হয় না বাবা। পেয়ে গেলাম শিকারির চোখ তো অনেকদিন জঙ্গলে ঘাপটি মেরে ফোকটে খেয়েছে আর মোটা হয়েছে। ও তাই বুঝি, কেমন যেন পোল্ট্রি ফার্মের মুরগির মতো খেতে লাগছে। মনে হয় মুরগিটা ওই হারাধন্দার পোল্ট্রি থেকে পালিয়ে বনে চলে গেছে। ব্যাস, বন মুরগি হয়ে গেছে। তা তোমরা হারাধনকে চিনলে কেমন করে? ও তো মুরগি বিক্রি করে। না মানে কাকু, ওনার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম তো। মুস্কো একটা গোপালা লোকের সঙ্গে দেখা হলো, বুঝলেন? লোকটা কি ডাকাত? কে? ওই ভবেনের সঙ্গেও দেখা হয়েছিল বুঝি? ইয়া মোটা গোপ। হ্যাঁ, এক সময় ভবা ডাকাতি করতো ঠিকই, শুনেছি ওর বাবাও ছিল এ তল্লাটের এক ভয়ানক ডাকাত। তবে সেসব অনেক বছর আগের কথা। ভবেন এখন হাঁস মুরগি পোষে, চাষবাস করে। ভবা ডাকাত? ওর বাবাও ডাকাত? ওর ছেলেও নিঘাত ডাকাত হবে? পেয়ে গেছি। কি পেলে বাবা? আমার জামার প্যান্ট। কি? না মানে জেঠু, গুলটে মামা এখানকার হাট থেকে কিছু জামা কাপড় কিনবে বলছিল, ওই গ্রামের পোশাক আর কি। বাহ, সে তো ভালো, বেশ ভালো। উল্টে মামা, সেই দুপুর থেকে তুমি এমন অস্থির হয়ে উঠেছো, বিকেলেও কোথাও ঘুরতে বের হলে না। দূর, আমার জামা প্যান্টটা ডাকাতগুলো নিয়ে এসে পড়বে বলে ধুয়ে আবার মেলে দিয়েছে। এত বড় সাহস! তোমায় কে বললো এটা তোমার জামা প্যান্ট? শুনলি না মধুবাবু কি বললো? ওর বাবা ডাকাত, ভবাও ডাকাত, ওর ছেলেও ডাকাত। ছেলের কথা তো কিছু বলেনি। কিন্তু ট্রেনে ওই দুটো ডাকাতের মধ্যে নিঘাত একটা ভবা ডাকাতের ছেলে হবে। হয়ে গেল, আমি ঘুমাই। আমিও। উল্টে মামা, অনেক রাত হলো, এখন ঘুমাও তো। তুই ঘুমা, আমি এর শেষ দেখে ছাড়বো। কি জানি কি শেষ দেখি, ঘুমাই। ডাকাতি খা বদলা ডাকাতি, দরজা খোল, দরজা খোল। एक डाकत का जमा पैंट अन्य डाकत निये लिया, धरा पड़ गया। কে রে? डाकाइत आया, डाकाइत। তাই বুঝি? হুঁ? अरे बाबा रे, ओ बाबू। ওঠ ওঠ, দেখি তুই কত বড় ডাকাত হয়েছি। আমি শুধু জামা প্যান্ট ডাকাতি করি। তাই বুঝি? ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি ডাকাতি করতে গেলে? এটাই তোমার পেশা? ছি 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 ছি। এ কি না কাকু? হাতে নাতে ধরেছি। এই নিন মধুবাবু, বন্দুকটাও পাকড়াও করেছি। সকালে তো আমার দোকান থেকে মুরগি কিনলো, বললো আপনি নাকি পরে টাকা মিটিয়ে দেবেন। কি? বন মুরগি তো পাইনি। গুলটে মামা ডাকাত না মধু জেঠু? তাহলে কি করতে রাতের বেলা ভবার বাড়ি গেছিল? মুখ দেখতে? জামা প্যান্ট খুঁজতে। ট্রেনে ডাকাতগুলো আমার জামা প্যান্ট সব খুলে নিয়েছিল। ওর ছেলে ওই ডাকাত দলে ছিল। কি? আমার ছেলে এখানকার প্রাইমারি স্কুলে বাংলা পড়ায়, আমার ছেলে ডাকাত? সকালে ওই লোকটা আমার জামা প্যান্ট ধরে টানাটানি করছিল বাবা। ওই যে আমার জামা প্যান্ট আবার পড়েছে। ওটাই তো আমার ছেলে। যা বড় কেস খেয়েছে রে এবার। আর কত মিথ্যে বলবে হে ভায়া? তুমি তো বললে ঝাড়মুডায় এমন বারমুডা পড়েই থাকো। বম ভয়ঙ্কর! কোথায় কোথায় ডাকাত, কোথায়? কি মেসমশাই, আপনি পুলিশ? এ কি তুমি?
তা ভায়া জামা কাপড় কোথায় পেলে? দারোগা বাবু, আপনি একে চেনেন? ট্রেনে আলাপ। আমি অবশ্য নিজের পরিচয় দিইনি, খবর ছিল ট্রেনে ডাকাতি হবে, তাই ছদ্মবেশে ছিলাম আমি। যাই হোক, ওই ডাকাতগুলোকে ধরেছি। তোমার জামা প্যান্ট দুটো উদ্ধার হয়েছে ভায়া। ঠিকানা ছিল না, তাই খবর দিতে পারিনি। ও তো আমার বাড়িতেও ডাকাতি করতে ঢুকেছিল। ও তাই বুঝি? ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি। আপনারা যান, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। ও বাবা গো! এই এই, তোমরা সবাই যাও ভাইয়া, যাও। আমি এসে গেছি, তোমরা সবাই যাও যাও যাও। আমি কোথায়? যাক, জ্ঞান ফিরলো তবে। তোমায় দারোগা বাবু ধরেনি গুলটে মামা, মধু কাকুকে দারোগা বাবু সব বলেছে। তুমি তো আজব লোক হে। তোমার জামা প্যান্টটা দিয়ে গেছে। আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে ট্রেনে যেও। উঠে এবার একটু গরম দুধ খাও। খামোখা ভবেন বাবুর হাতে ঠ্যাঙানি খেলে। উরি বাবা রে, আমি আর জামা প্যান্ট পরবো না রে। তাহলে তুমি কি পরবে গুলটে মামা? লুঙ্গি আর পাঞ্জাবি। গুলটে মামাকে জয়! উরি বাবা! গুলটে রে, এবার তো কিছু একটা কাজকর্ম কর। এইভাবে যে আর চলছে না। কেন? ওরে বসে বসে খেলে যে রাজার ধন ফুরায়। তাহলে এখন থেকে বসে বসে খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই যে এমন আমার কপালেই এসে জুটেছে। তোর পিসে মশাইয়ের জমানো টাকা যে শেষ হয়ে আসছে রে। এদিকে আমার খাওয়াও তো প্রায় শেষ। যাকে, আচ্ছা পিসিমা, পিসেমশাই, তারপর পিসেমশাইয়ের বাবা, এরা সবাই তো জমিদার ছিল। তা তো ছিল। ওরা জমিদার হয়েছিল কেমন করে বলো দেখি? তোর পিসে মশাইয়ের বাবার একটা টাকার গাছ ছিল। গাছ ঝাড়া দিত, টাকা পড়তো। বলছো কি পিসিমা? হ্যাঁ, টাকার গাছ ছিল। হ্যাঁ, তাহলে আমাদের এরকম অবস্থা হলো কেন? জমিদার ভুবনচরণ আর তোর পিসে মশাই গগনচরণ সবাই তোর মতো বসে বসে টাকার ছেড়াদ্দ করেছে। তার ফলে ওই টাকার গাছটা গেল একদিন শুকিয়ে। ইস, গাছটায় জল দিত না বুঝি? কত ছাড়া। পিসেমশাই যদি ওই টাকার গাছটাকে বাঁচিয়ে রাখতে পারতো, নিদেন পক্ষে কয়েকটা চারা যদি বাঁচিয়ে রাখা যেত না। একেবারে ক্যালটা বুলাস টাইপের জমিদার ছিল দেখছি। ইস, আমি যদি এরকম একটা টাকার গাছ পেতাম না, উফ, ভাবলেই কেমন লাগছে। গাছের ডালে টাকা ঝুলছে, আমি গাছে উঠে টাকা পাচ্ছি। উফ, ভাবা যাচ্ছে না। পিসিমা, এই নাও। এবার দেখছি সবই 1 টাকা 2 টাকা হয়েছে গো। আর পারিস না রে হতচ্ছাড়া, এই টাকাগুলো আগে খরচ করে নে। আরে না না, রাতের বেলা ঝোলা গোবিন্দ এসে টাকা ঝেড়ে দেবে, তখন কিচ্ছু থাকবে না। সব টাকা একবারে পারলে গাছটা মরে যাবে রে। আরে না না, গাছে এখনো দেখছো না কত টাকার কুড়ি ধরে আছে। কুড়িগুলো ফাটলে টাকা আরো বেরোবে। এই নাও, একটা 5 টাকা পেয়েছি, এই যে 5 টাকা। এবার দেখছি 10 টাকা 20 টাকা ধরেই নি। এবছরটা পুরো লস খেয়ে গেলাম। ইস, ও বাবা গো, ও মা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, টাকার গাছ থেকে পড়ে গেলুম রে। ও বাবা গো। আমি আর তোমাকে আলু কাবলি খাওয়াতে পারবো না, এই আমি বলে দিলাম। খাওয়াচ্ছিস তো মোটে 5 টাকার আলু কাবলি, যত সব। ওরে গলতপুরের কিপটে বলদ ঘতন, লিডারকে আলু কাবলি খাওয়ানো কত পুণ্যের কাজ জানিস? জয় গুরু। হ্যাঁ, মা আজকে বিশাল ছাড় দিয়েছে। বলেছে যে আমাদের কি টাকার গাছ আছে নাকি, যে রোজ রোজ তোকে 5 টাকা হাত খরচা দিতে পারবো। হোয়াট? টাকার গাছ? তোর মাও বললেন? আর কে বলেছে তোমাকে গুলটে মামা? আমার পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণেরও নাকি ওরকম টাকার গাছ ছিল। ওসব কথার কথা। হোয়াট কথার কথা?
তাহলে কি তুমি বিশ্বাস করো নাকি যে টাকার গাছ হয়? কাটা গাছ হতে পারলে টাকা গাছ কেন হবে না রে? জয় গুরু, কি দিয়েছো? কাঁটা গাছের সঙ্গে টাকা গাছের সম্পর্ক কোথায় গুলটে মামা? খুব কাছাকাছি সম্পর্ক আছে রে, খুব কাছাকাছি, খুব নিয়ারিং সম্পর্ক। মানে? আরে বাবা, কাঁটাটাকে উল্টে দিলে কি হয়? কাটা উল্টাবো কি করে? দাঁড়া দাঁড়া, কাটা 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 উল্টে লিখলে টাকা হয়। তাহলে কাটা গাছ থাকলে টাকা গাছ থাকবে না কেন? এখনো হয়তো কেউ খুঁজেই পায়নি। গোলটে মামাকে জয় গুলটে মামা। আচ্ছা গুলটে মামা, টাকা গাছ তুমি কোথায় খুঁজবে? খুঁজতে হবে। সেটাই তো বলছি, কোথায়? আমিও তো বলছি কোথায়, কোথায় আছে ওই টাকা গাছ? আচ্ছা ঠিক আছে, তার থেকে বরং চলো আমরা আগে নন্দ স্যারের কাছে যাই, উনি জানতে পারেন। হ্যাঁ, ওই গন্ধ স্যার, মানে নন্দ স্যার, ভূগোলের সঙ্গে গাছের কি সম্পর্ক? আরে দেখ, তুই দেখছি গলতপুরের সব থেকে বড় বলদ। আরে না, গাছ নিয়ে নন্দ স্যারের অনেক জ্ঞান আছে শুনেছি। বাড়িতে কত রকম গাছ লাগিয়েছে, গাছ হলো নন্দ স্যারের নেশা। ঠিক তাই নন্দ স্যার টাকা গাছের ব্যাপারটা বলতে পারবেন। বলছিস? ঠিক আছে, চল তবে এক্ষুনি যাওয়া যাক। শুভস্য শীঘ্রমস্য, চল চল। গুলটে মামা। কি জানি এবার আবার কি শুরু হয়। গন্ধবাবু, মানে নন্দবাবু, আমরা এসেছিলুম। তোরা দরজা খোলা পেয়ে একেবারে ছাতে উঠে এসেছিস, তা কি মতলবে শুনি? স্যার, আমরা গাছ দেখতে এসেছি স্যার। দেখেছিস, আমি বলেছিলাম না, নন্দ স্যার গন্ধ শুকেই বলে দিতে পারেন এটা কোন গাছ, ওটা কোন গাছ, তাই না স্যার? বলুন। ওইটে লঙ্কা গাছ, গন্ধ না শুকেই বলা যায়। আর ওইটে তো গোলাপ, তুমি বাদে সকলেই চেনে। গোলাপ, গোলাপ, লা 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 লা, গোলাপ, গোলাপের কি গন্ধ! দুইটি গোলাপ, তার মধ্যে একটি কাঁটা, কাঁটার মধ্যে গোলাপ, গোলাপের কাঁটা আছে, গোলাপেরও কাঁটা আছে। বলতে কি চাস তুই খোলসা করে বল, আমার অযথা নষ্ট করার মতো সময় নেই কিন্তু। স্যার, গোলাপের কাঁটা, কাঁটা উল্টে টাকা, টাকা টাকা, স্যার টাকার গাছ হয়। আপনি বলুন তো স্যার, টাকার গাছ কি হয়? ইয়ে মানে টাকার গাছ? হ্যাঁ, অবশ্যই হয়। ইয়াহু! হয়, দেখেছিস দেখেছিস, আমি বলেছিলুম। স্যার, আপনার কটা টাকার গাছ আছে স্যার? একটু দেখাবেন স্যার? একটাও না, টাকার গাছ আমার কাছে নেই। আপনি টাকার গন্ধ শুঁকতে ভালোবাসেন না? এক্ষুনি এখান থেকে না দূর হলে আমি ভজহরিকে ডাকবো কিন্তু। ভজহরি টাকার গাছ দেখেছি স্যার। মরকট, তোকে আমি আজকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, গুলটে মামাকে ছেড়ে দিন। উরি বাবা! আচ্ছা স্যার, টাকার গাছ সত্যি আছে নাকি আপনি আমাদের সঙ্গে মশকরা করছেন স্যার? আমি তোদের সঙ্গে মশকরা করবো উজবুক? আপনার কাছে তো নেই বললেন স্যার, তাহলে কোথায় পেতে পারি আমরা? ভালো কোনো নার্সারিতে দেখ। নার্সারিতে? ইয়াহু! থ্যাংক ইউ স্যার, মাছ স্যার, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত আপনি স্যার এমনটা করলেন? কি বলতে চাস পরিষ্কার করে বল উজবুক। লজ্জা স্যার, কি লজ্জা! আপনি স্যার ওই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে শেষ পর্যন্ত টাকা পয়সার লোভ দেখাচ্ছেন। ছি 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 ছি। ছি 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 ছি। হোয়াট? আপনি স্যার নার্সারি ক্লাসে টাকার গাছ পুঁতেছেন? ওই ছোট ছোট শিশুরা নার্সারিতে টাকার গাছে জল দিচ্ছে? কি বলতে চাইছিস তুই মরকট? দেখি এটা ছুঁড়ে মারবো মাথায়। ইয়ে না, মানে এই না, ইয়ে মানে গন্ধ না, মানে নন্দ স্যার যে বললো নার্সারিতে টাকার গাছ পাওয়া যাচ্ছে, নার্সারি ক্লাস তো এই স্কুলেই আছে, তাই স্যার টাকার গাছ খুঁজতে এসেছিলাম স্যার। কি? আমার স্কুলে নার্সারি ক্লাসে টাকার গাছ? আমার গরম লাগছে। ফ্যান চালা। চালাচ্ছি স্যার। স্যার জল খান। শরীরটা কেমন যেন করছে।
উল্টে মামা হাওয়া কিন্তু খারাপ, স্যারের বুকে স্টক করলে কিন্তু তুমি ফেসে যাবে। সে কি? না না, ঠিক আছে স্যার, আমরা এখন যাচ্ছি স্যার, পরে গাছটা দেখতে আসবো কেমন? এই চল রে, স্যারের শরীর খারাপ, স্যারের স্ট্রোক হতে পারে, এখন এখানে থাকাটা ঠিক নয়, চল চল চল। হ্যালো হ্যালো নন্দবাবু, শেষ পর্যন্ত নার্সারি মানে উজবুক গুলো এই বুঝেছে। আরে টাকার গাছের ব্যাপারটা কি সেটা তো বুঝতে পারছি না। আর বলবেন না স্যার, কি কাণ্ড! তুমি পারো বটে নন্দ, উজবুক গুলোর খেয়ে দে সত্যি দেখছি কোনো কাজ নেই। ফুল গাছের দোকানগুলোকে এখন যে নার্সারি বলে ইংরেজিতে, সেটা তো তোদের আগে বলা উচিত ছিল নাকি? তুমি তো আমাকে কিছু বলতেই দিলে না, সটান স্যারের কাছে চলে গেলে। স্কুলের ক্লাসের নামও নার্সারি, আবার গাছের দোকানও নার্সারি, যত সব। উফ, ক্যালটাবুলাস টাইপের ভুলভাল ইংরেজিতে সব নাম রেখেছে, কিছু জানে না। ও গাছ আর আপনি এ জীবনে পাবেন বলে মনে হয়নি। দাদা, দেখেছিস পাঁচু, টাকার গাছের স্বপ্নটা আমি আগে দেখে ফেললুম বলে নরা আমার স্বপ্নে কেমন কাটিয়ে দিচ্ছে, ঝগড়া করছে। ঠিক আছে ঠিক আছে, আমি শুধু ভাবছি নন্দবাবু তাহলে কেন বললেন যে টাকার গাছ আছে? গাছের দোকানে গিয়ে খোঁজ নিলি তো পারেন, গাছের খবর কি আমার এই চায়ের দোকানে বসে কসকসি করলে পাবেন গো? নরা, তুই কি ভেবেছিস এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি? চল পাঁচু, আমরা নার্সারি গাছের দোকানেই যাই। হয়ে গেল। বলেন বাবু, কি গাছ নেবেন? ভালো ইউক্যালিপটাস, কেরেকটাস, বনসাউ, লঙ্কা, গাঁদা, জবা, তুলসীর চারা সব আছে বাবু। টাকার গাছ আছে? টাকার গাছ? গরিব মানুষ আমি বাবু, এমন মজা কেন করতেছেন বাবু? এই পাঁচু, এ তো সব কি বলছে ইউক্যালিপটাস, কেরেকটাস, এ তো সব ইঞ্জিরি গাছ বেঁচে দেখছি। ভাইটু, টাকার গাছ রাখতে পারো না? মনি মনি মনিটিরি। ইয়ে মানে দাদা, ওই মানি ট্রি বলছেন দাদা? ও তাই বলেন, মনি প্ল্যান্ট আছে আছে, ইয়াহু! পাঁচু বুঝেছে রে, আছে, তোমার কাছে আছে ভাইটু? কোথায় দেখি দেখি, একটু দেখাও না। ওই এক পিসই ছিল, এই মাত্র বিক্রি হয়ে গেল বাবু, 100 টাকায় বেচে দিলুম। পাঁচু রে, ধর আমাকে। এই এই না 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 গুলটে বাবা না, ও মাত্র 100 টাকায় টাকার গাছটা বেচে দিল। গলতপুরের এটাই বোধহয় সব থেকে জাম্বো সাইজের বলদ রে। দাদা মানি প্ল্যান্টটা কে কিনে নিয়ে গেল? ওই যে মাখন বাবু আছেন না। হোয়াট মাখন? আরে বাটার বাটার। ওই বাটার বাবুটি কে রে পাঁচু? ছাতুপট্টির মাখন বাবু, সুদের কারবার করে। হ্যাঁ গো বাবু। এই তুই চিনিস পাঁচু? বাবা তো ওর বাড়িতে পুজো করে, আমাদের জজমান। আমায় এক্ষুনি নিয়ে চল ভাই, এক্ষুনি। ভারী দড়ি বাজলো কিন্তু গুলটে মামা। আমিও দেখবো ওর সুদের কারবারে গাছ কোন কাজে লাগে। চল ছাতুপট্টি। কি জানি এবার আবার কি শুরু হয়। এক পিস বেগুন গাছ ছিল বাবু। মাখন বাবু, কতদিন পর আপনাকে দেখলাম। আপনি ভালো আছেন? কত টাকা চাই? কি না না, আমরা টাকা নিতে আসিনি মাখন বাবু। তাহলে সময় নষ্ট না করে কেটে পড়ো ভাইয়া। ঠিকই তো ঠিকই তো, দেখেছিস বললাম না মাখন বাবুর সময়ের দাম আছে। সময়ের যা দাম বেড়েছে না, কি বলবো। তাহলে কি চাই? আগে গাছ, মানি প্ল্যান্ট। কি কে কি চাই? শুনলাম আপনি নাকি খুব সুন্দর ইয়া বড় একটা মানি প্ল্যান্ট গাছ কিনেছেন, ওইটাই চাই। মানি প্ল্যান্ট নিতে আমার কাছে? ঠিক আছে, হবে, তবে 500 টাকা লাগবে। সে কি, 100 টাকার গাছ 500 টাকা নেবেন কেন? দোকানে যখন ছিল তখন 100 টাকা, আর আমার কাছে 500 টাকা। আমি জল দিয়েছি, সার দিয়েছি, ওগুলোর দাম কে দেবে শুনি? ঠিকই তো ঠিকই তো, আমরাই দেবো আমরাই দেবো।
এ গুলটে মামা চলো 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 চলো। এ কি কেন গাছটা নিবি না? মাত্র 500 টাকা তো, এত কম দাম। আমি রাজি আছি মাখন বাবু, খাতায় লিখে রাখুন গুলটে চরণ গুহ 500 টাকা নগদ ধারে গাছটি লইল, তারপর গাছে টাকা হলে সব শোধ করে দেব। মাত্র 500 টাকা তো। কি গাছে টাকা হলে? তাই বুঝি? আর সুদটা কে দেবে শুনি? গাছেরও সুদ নেবেন? দেখেছিস তোরা মাখন বাবু কি সুদ নিতে ভালোবাসেন। প্রতি মাসে 100 টাকা। 500 টাকার সুদ মাসে 100 টাকা মাত্র? এটাও মাত্র? চুপ কর তো গোতন। একেবারে গলতপুরের বাচ্চা বলদ, কিচ্ছু বোঝে না। দিন মাখন বাবু, গাছটা কোথায়? উঠোনে লাগিয়েছেন নাকি? না না, এই তো। মানি প্ল্যান্ট! ইয়াহু! মানি প্ল্যান্ট আমার! দেখ নরা দেখ, মানি প্ল্যান্ট এনেছি। আমার কথা ইজ কথা। 500 টাকা ধারে গাছটা কিনেছি, এবারে দেখবি কি হয়। কি আবার হবে? গাছটা পুঁতবে না ছাগলে খাবে? নড়া, পাঁচু দেখেছিস নড়ার হিংসে শুরু হয়ে গেছে। আমি মানি প্ল্যান্টের চাষ করব। কি কি ভেবেছিস তোরা এই একটা গাছে কিছু হবে? না 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 না, কিচ্ছু হবে না। এই একটা গাছ থেকে হাজার হাজার গাছ জন্মাবে, মাঠ ভর্তি মানি প্ল্যান্ট। তোরা ঝুড়ি ভর্তি করে টাকা তুলবি। উফ উফ মাগো। ও গুলটে মামা, হ্যাঁ, চলে আয় পাঁচু। কোথায়? জমি দেখতে। হয়ে গেল। এই চল রে তোরা। এখানেই আমার মানি প্ল্যান্টের চাষ হবে। এটা তো ঝোলা গোবিন্দের কলা বাগান। কলা গাছের ফাঁকে ফাঁকে মানি প্ল্যান্ট লাগাবে গুলটে মামা? 2টি কলা 1টি মানি? না, সব কলা গাছ কেটে সাফ করে ফেলবো। চল ঝোলা গোবিন্দের বাড়ি। জয় গুরু। আরো এক সর্বনাশ। কি মানে কথা? কলা গাছ সাফ করে এই টাকার গাছ লাগাবো? আমার গাছ আপনার জমি, 10 লক্ষ টাকায় জমিটা আমি কিনে নিলাম। যান। মানে কথা ওই জমির দাম 10 লক্ষ টাকা দিবি? কোথায় দে, চেকে না নগদে? কে পাচু? গোবিন্দবাবুর মাথা যে গুড় বেচতে বেচতে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই ভাবছিলাম। যাকে একবার ভাবুন তো গোবিন্দবাবু, আপনার জমিতে সারি সারি মানি প্ল্যান্ট গাছের চাষ হয়েছে। গাছে গাছে 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত ঝুলছে। আপনি ব্যবসা ছেড়ে দিয়ে জমি পাহারা দিচ্ছেন। আমি আপনাকে 15 টাকা গাছ থেকে ছিঁড়ে দিলাম। এই যে এই নিন। হ্যাঁ, 15 টাকা? মানে কথা মস্করা করো নাকি আমার সঙ্গে? এমন গাছ কি পৃথিবীতে আছে? মানে কথা আমাকে বোকা ভাবছো তুমি? ঠিক আছে, আপনি নন্দ স্যারের কাছে চলে যান, সব জানতে পারবেন। স্যারই তো এই গাছের খোঁজ দিয়েছেন। মানে কথা ওই নন্দবাবু বুঝি তোদের বলেছে? তাহলে আর বলছি কি? ঠিক আছে, জমি যখন দেবেন না তখন চল রে পাজু, যাই হেড স্যারের স্কুল মাঠেই না হয় আমরা। কি না, মানে কথা আমি জমি দেব, মানে আমার জমিতেই এই টাকা গাছের চাষ হবে। মানে কথা আমি আজই সব কলা গাছ কেটে দিচ্ছি। এটা খুব ভালো হয়েছে। এবার আপনাদের সামনে মানি প্ল্যান্ট গাছটা পুঁতে উদ্বোধন করছেন শ্রীমান আমি, মানে এই গুলটে গুহ মহাশয়। হাততালি। মানে কথা আমার জমির 10 লক্ষ টাকাটা দিয়ে উদ্বোধন করলে ভালো হতো না? প্রথম গাছটাই আপনার গোবিন্দ বাবু, প্রথম গাছটাই আপনার। জয় গুরু। ও গুলটে মামা,
তুমি তো মাত্র একটা গাছ পুতলে, এত বড় মাঠে বাকি গাছগুলো কিভাবে হবে? ওরে আগাছা বলদ ঘটন, একটা গাছ থেকেই তো হাজার হাজার গাছের জন্ম হয় রে, হাজার হাজার। গাছ বিজ্ঞান পড়িস নি? টাকা ফুলের মধ্যে যে বীজগুলো থাকবে তা ছড়িয়ে দিতে হবে। আলবাত, তুই একদম ঠিক ধরেছিস। ও পাচুদা, তুমি এত চুপ করে গেলে যে? তবে গুলটে মামা, আমার না কেমন ভয় লাগছে জানো। সব কলা গাছ কেটে সাফ করে ফেললাম, গাছে কি কখনো টাকা ফলে? তাহলে কি এমনি এমনি লোকে ওটাকে মানি পেলেন বলে? উজবুক বলো তো পাঁচু। কি জানি, তাহলে এতদিনে কেউ জানলো না কেন? তুমিই প্রথম জানলে। ওরে গলদপুরের হতাশ বলদ পাঁচু, এর জন্য একটু বুদ্ধি চাই রে, বুদ্ধি। আমার মতো এত ট্যালেন্টিং বুদ্ধি গলদপুরে আর কজনের আছে বল দেখে? কি জানি। এত চিন্তা করিস না, মুরগির ডিম যে খাওয়া যায় সেটাও তো প্রথমে কেউ না কেউ টেস্টিং করেছিল। তার আগে কি কেউ করেছিল? গুলটে মামার নাম কিন্তু ইতিহাসে উঠে গেল। হ্যাঁ, তবে টাকা ছাপানোর ট্যাক্সালগুলো এবার বন্ধ হবে, এটাই যা চিন্তা। দেখবি আমার চারপাশে কেমন টাকা উঠবে, টাকা 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 টাকা। ওই যে মানে কথা, ওটাকে ধরো, ওটাকে ধরো। গুলটে মামা, ও গুলটে মামা, টাকা টাকা টাকা, শুধু টাকা। ও গুলটে মামা, হ্যাঁ, কি হয়েছে কি? কি কাণ্ড! ভুজুং মেরে গোবিন্দ বাবুর কলা বাগান কেটে সাফ করবার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো গুলটে। কি বলছেন কি? পালাও গুলটে বাবা। কি কেন? ওরে বাবা, পালাবে! ও গুলটে মামা, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! যা ভেবেছিলুম তাই হলো, হরি বল। ওরে বাবা রে! ওরে বাবা গো! ওরে বাবা গো! গুলটে মামা! এটা কি হলো রে ভাই? আমি আগেই সন্দেহ করেছিলাম এ সবই ওই নন্দবাবুর চাল। কেন রে ভাইটু? আমি তো মানি পেলেন্টি পুঁতেছিলুম। ওটা ছাগলে খেয়ে গেছে দেখলাম। ওরে বাবা গো, ওরে বাবা! হ্যাঁ, ওটা মানি প্ল্যান্ট গাছ ঠিকই, তবে ওই গাছ সবাই ঘরে রাখে, মাঠে না। ঘর সাজানোর কাজে লাগে। আবার নন্দবাবু বললেন ওই গাছ ঘরে রাখা ভালো, টাকা আসে। পুরো মিশান্ডার সেটিং হয়ে গেছে রে ভাই, পুরো মিশান্ডার সেটিং। মাখন বাবুর 500 টাকা সুদে বেড়ে 800 টাকা হয়েছে। একদিনে এত সুদ! ওরে বাবা গো! বলো হরি দারোগা, এবার তোমায় ফাটকে পুরবেনই বলেছেন, কোনো ছাড় নেই। না 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 না, আমি আর টাকার গাছ চাষ করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে? জোলা গোবিন্দের জমিতে কলা চাষ করবো রে। জয় গুরু গুরু। ওরে বাবা গো!